আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ। আজকের এই ভিডিওতে কথা বলবো জুলাই এর বিষয় নিয়ে। আপনারা যেহেতু নতুন প্রজন্ম না, এই তো গত 2 বছর আগের কাহিনী আপনারা সবাই জানেন আসলে কি ঘটছে। আমার লেখালেখি বা আমার কথাবার্তা ফেসবুকে যখন দেখেন, আমি এতটাই কট্টরপন্থী, কি বলে এটা, আওয়ামী লীগ বিদ্বেষী। পৃথিবীতে বা দেশে যদি কয়েকজনকে কল্পনা করা হয় তাহলে আমি তার মধ্যে একজন। যাই হোক, যখন জুলাই আন্দোলন চলতেছিল, এই আন্দোলনটা তো মূলত কোটা নিয়েছিল। কোটার উদ্দেশ্য ছিল যে মেধার উপরে কোনো কোটা নাই, অর্থাৎ এই যে মুক্তিযোদ্ধার যে কোটাটা ছিল সেগুলো বাতিলের উদ্দেশ্যে বা নির্দিষ্ট একটা অংশ রাখার শপথ ছিল। এগুলো আপনারা জানেন। তো লাস্টে গিয়ে এইটা কি হইল, সরকার পতনের যে আন্দোলনটা সেটাতে রূপ নিল। হ্যাঁ, আমি এই যে কোটা আন্দোলনের পক্ষে আমি ছিলাম না, কখনোই আমি এটা বিশ্বাসই করতাম না যে কোটা আন্দোলন করে কোটা সংস্কার হবে। আর আমাদের যে দেশের যে সিস্টেম, সেটা যদি বলা হয় যে কোটা 0%, তারপরেও নেতা যারা আছে আর কি তাদেরকে একবার হ্যালো বলবে, চাকরি ওগুলোর কনফার্ম হয়ে যাবে। কোটাতে হয়তো বা 10%, 30% এরকম ঢুকাবে, কিন্তু একটা ফোনে 50%, 100%ও ঢুকে যাইতে পারে। যার কারণে আমি কখনোই বিশ্বাস করতাম না কোটা সংস্কার করলেই এই দেশের শান্তি ফিরবে বা ছাত্র সমাজের মধ্যে শান্তি ফিরবে। বুয়েটের একটা ছোট ভাই আমার পরিচিত ছিল, ওর সাথে আমি এইগুলো বিষয়ে মাঝে মধ্যেই কথা বলতাম। তো ও বলতো যে যদি এইটা সরকার মেনে নেয় তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি বললাম যে এই কাহিনী, এটাতে কখনোই কি হবে না, সমস্যা সমাধান হবে না। তো একটা সময় গিয়ে ওই 16 তারিখে বা তার আগে ছাত্রলীগের, গুন্ডা লীগের সেই লেভেলের কি চলতো, মানে হত্যাযজ্ঞ বলা চলে বা আক্রমণ চলতো বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাসগুলোতে। অনেকের উপর অনেক ধরনের অত্যাচার গেছে। যেহেতু আমি সুস্থ আছি, সুতরাং আমার চেয়ে অন্যের উপরে বেশি মানসিক প্রেশার গেছে। অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আবার অনেকেই এখন চোখ হারিয়ে ফেলছেন, কারো হাত নাই, কারো পা নাই, পঙ্গুত্ব হয়েছেন। এমনও হয়েছে যে নিজে আহত হওয়ার ফলে তার পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। এমনও আছে যে একটা পরিবারের একজনই কর্মক্ষম ব্যক্তি যারা এই জুলাই আন্দোলনে জীবন উৎসর্গ করছেন। এখন যাদের কারণে আমাদের এই যে সরকারটা বর্তমান নির্বাচন হইল, সরকার হইল, তাদের কথা কি আমাদের সরকার ভাবতেছে? বা আমাদের এই দেশটাতে কি বেকার মুক্ত হোক বা মেধাবীরা জায়গা মতো যাক, সেই জিনিসগুলো নিয়ে কি আসলে সরকার ভাবতেছে? আমাদের দেশে কি হয়, লাখ লাখ কোটি কোটি টাকা বাজেট হয় অমুক জায়গায়, তমুক জায়গায় দেখা যায় যে ম্যাক্সিমাম বাজেট যায় নেতাকর্মীর পকেটে। তো আমাদের শিক্ষা খাত উন্নত হচ্ছে না, কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে না, বরং আমার দেশের মানুষজন মালয়েশিয়াতে যাইতে লাগে 85,000, আর মানে বিভিন্ন ধরনের এজেন্ট বা এই সেই দালাল চক্রের ভিত্তিতে লাখ লাখ কোটি কোটি টাকা খোয়াইতে হয়। অনেক সময় টাকা দিয়েও কি বিদেশ যাইতে পারে না। তো এই সকল সিন্ডিকেট থেকে কি আমাদের দেশ মুক্ত হয়েছে বা কখনো এটা মুক্ত হবে? যদি না হয় তাহলে এই যে এই জুলাই যোদ্ধাদের বা যারা জুলাই আন্দোলনে মারা গেছে তাদের জীবনের আসলে দামটা কি? যদি দাম না থাকে তাহলে কোনো লাভ নেই। এখন সরকারের কাছে আমার প্রথম চাওয়া, যেহেতু এটা কি বলে, এটা মেধার মূল্যায়ন করার জন্য আসলে প্রথমে জীবন দিছে আর কি, বা আন্দোলন শুরু হয়েছিল। আমাদের শিক্ষা খাতকে অনেক উন্নত করতে হবে। আর যারা ভার্সিটি থেকে পড়তেছে বা কলেজ থেকে বা স্কুল থেকে, নির্দিষ্ট লেভেল অনুযায়ী তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, হোক সেটা দেশে বা বিদেশে। এরকম বংচং আমরা আসলে কিসে শান্তি পাই? এই যে একটা পদ্মা সেতু করলো, মনে করেন এই পদ্মা সেতুটা বা একটা যমুনা সেতু করলো, এই জিনিসটা দেখা যায়। তো যেই জিনিস দেখা যায় ওই জিনিসগুলো আমাদেরকে আসলে করে দেওয়া হয়,
যে সরকার যেন বুঝাইতে পারে এই যে এই করছি সেই করছি। তা আমরা আসলে দেখানো জিনিসে আসলে আর বিশ্বাস করতে চাইতেছি না। আমাদের জন্য কর্মসংস্থান করে দিতে হবে, অর্থাৎ যারা এই লেখাপড়া করতেছে তাদেরকে কর্মসংস্থান করে দিতে হবে। এটা এখনই যে 100% হবে তা না, আস্তে আস্তে এটার কি করতে হবে, মানে জিরোতে নিয়ে আসতে হবে যেন বেকারত্ব মুক্ত হয়। তারপরে অবকাঠামোগত যে উন্নয়নটা সেটা অটোমেটিক হয়ে যাবে। এখন আসি আমাদের যারা আহত হয়েছেন কিসে, এই জুলাই আন্দোলনের সময়, তারা আমরা জানতে পারি যে অনেকে বিদেশি চিকিৎসা নিচ্ছে, সেই চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না। তো এগুলো সম্পূর্ণ সরকারের পক্ষ থেকে কেন নেওয়া হচ্ছে না এই দায়িত্বটা? সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তাদেরকে সুস্থ করার জন্য যত টাকা লাগে, এমনকি তার ভবিষ্যৎ প্রজন্মর কথা চিন্তা করে তাদেরকে বিশেষ অর্থ অনুদান দিতে হবে। যদি দেয়া হয় তাহলে একটা শান্তির কল্পনা আমরা করতে পারি। আর যারা মারা গেছে তাদের পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান করে দিতে হবে। যদি এটা না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমার দেশের জন্য আসলে জীবন দিচ্ছে, আমরা ওই মানুষগুলোর জীবনকে পুঁজি করে আমরা নিজেদের আখের গুছাইতেছি। যেমন এমপি মন্ত্রীরা বলে যে, অনেক সময় বলে যে বীরশ্রেষ্ঠ অমুক তমক, বীর উত্তম অমুক তমক মারা গেছে, ঠিক আছে, শহীদ হয়েছে, তাদের বিনিময়ে আমরা দেশ পাইছি। তো এগুলো বলে আসলে কি হয়? ওরা বলে যে আমরা শহীদদের পক্ষে আছি, যে আমরা যুদ্ধের পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি। বেলা শেষে কি এই কথাগুলো বলে পকেটে ওরা টাকা ঢুকায়, আর কিচ্ছুই না। অনেক সময় আমরা দেখতে পারি, নিউজ দেখি যে কি হয়, মানে বীরশ্রেষ্ঠর পরিবারের লোকজন ভিক্ষা করে খাইতেছে, তাদের চাকরি বাকরি নাই, অথচ তাদের নাম বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে নেতা ফেতারা। তো এই জিনিসটা যেন জুলাই যোদ্ধাদের সাথে বা জুলাই আন্দোলনে যারা মারা গেছে এদের পরিবারের সাথে যেন করা না হয়। একদম শেষে যে কথা বলতে চাই, জুলাইকে উজ্জীবিত করে রাখতে এখানে যারা আসলে আন্দোলনের লিড দিছিল তাদের জীবন, আমরা অনেক সময় দেখি যে ওসমান হাদি ভাইরে মারা হয়েছে, এরকম অনেক প্রায় 40 জনকে কি করা হয়েছে 2024 সালের পরে খুন করা হয়েছে বিভিন্নভাবে। তো তাদের বিচার অবশ্যই করতে হবে। এটা যদি না করা হয়, এই যে যারা জুলাই আন্দোলন ছিল তাদের জীবন তো আসলে কিসে হয়ে যাচ্ছে, মানে এটা কি বলা হয়, ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। এখন যাদের কারণে দেশটা স্বাধীন হইল, যাদের কারণে আপনি সরকার পদে বসে আছেন, তো তাদের বিষয়টা যদি আপনি না দেখেন তাহলে ভবিষ্যতে তো আপনি টিকতে পারবেন না। এটা হলো বাংলা কথা। যখন দেখবো যে আমার উপরে অত্যাচার হচ্ছে কেবলমাত্র আমি জুলাই আন্দোলনে যাওয়ার ফলে, তাহলে ভবিষ্যতে তো আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো। আর জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই জুলাই যোদ্ধাদের দিকে কি দিতে হবে, নজর দিতে হবে, সেফটি দিতে হবে। আর একটা জিনিস, এই যে অপকর্মগুলো যারা করছে আওয়ামী লীগের, আমি বলতেছি না যে সাধারণ মানুষকে গিয়ে মেরে ফেলে, না, যারা অন্যায়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে কি করতে হবে, বিচার করতে হবে। আর সর্বশেষ যেটা বলি, জুলাইয়ে বিভিন্ন এই যে জুলাই যে জাদুঘর, এটাকে বাঁচিয়ে রাখার জন্য এটাকে উন্মুক্ত করে দিতে হবে, যেন জনগণ ফিরিতে গিয়া ওই জিনিসটা দেখতে পারে, যেন বুঝতে পারে কি ধরনের ভয়াবহ এক হত্যাকাণ্ড চলছিল, যেখানে আমরা ছিলাম নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, আমাদের উপরে কি ধরনের গোলাবর্ষণ করা হয়েছে আর কি ধরনের কুপিয়ে আমাদেরকে জখম করে হত্যা করা হয়েছে আমাদের ভাইদের। সেটার বিচার যদি না করা হয়, সরকারকে অবধারিত পতনের কি আসতেছে, ডাক আসতেছে। তো সরকার আশা করি এই বিষয়গুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।